ধরে রান্না করো। সব সময় তুমি জায়গা নোংরা করো এই ভাই। মিম, এই কি কাটতেছো নাকি? কি রান্না করতেছো তুমি? এই তো শাক রান্না করি। শাক কেন? তাই কি? না তুমি কালকেও তো শাক খাওয়াইছো, সকালে খাওয়াইছো ভর্তা। প্রতিদিন শাক খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। না শাক খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো ঠিক আছে, কিন্তু প্রত্যেক বেলা তো শাক খাওয়া পসিবল না। তুমি সকালবেলা কি খাওয়াইছো? একটা করে তরকারি থাকবে। না তুমি সকালে কি খাওয়াইছো? তুমি সকালে খাওয়াইছো ভর্তা, জাস্ট ভর্তা। তুমি তোমার ফ্রিজে তরকারি আছে, মাছ আছে, মাংস আছে, তুমি তাই রান্না করবা। তুমি এই সকালবেলা উঠে তুমি এই শাক কাটি লেগে গেছো কেন? এদিকে তাকাও। এখন আমি বলি শোনো, শাক রান্না করতেছি, শাক খাবা? না আমি এমন শাক খাইতে পারবো না। আমি ফ্রিজ থেকে মাছ মাংস বা আমি তরকারি বের করতেছি, তুমি হবে। এখন আমি ফ্রিজ থেকে এই মাছ না রান্না, এই মাংস না করো, ঢেঁড়স আনতেছি, ঢেঁড়স রান্না করো, ঢেঁড়স রান্না করো। সবসময় তুমি জায়গা নোংরা করো এইভাবে। তোমার জন্য এটা ঠিক আছে। তোলো আগে তোলো। তুলতে পারবো না, তুমি ঢেঁড়স রান্না করবে এখন। আমি করি, আমার যেটা পছন্দ আমি সেটা করব। মাছ দিয়ে শোনো আমি কি বলি, এই শাক নষ্ট হয়ে যাচ্ছে, শাক খাবা। মাছ দিয়ে ঢেঁড়স রান্না করো। আমি শোনো, এই ঢেঁড়স রান্না করো, আমি কিছু বলতে চাচ্ছি না কিন্তু, কারণ তুমি সকালবেলাও কিন্তু একবারে নরমাল খাওয়া দিচ্ছ। কাটা হয়ে গেছে, আমি আর এখন দুই দিন তুমি একটানা শাক খাওয়াচ্ছ, এখন আবার শাক কি শুরু করলা তুমি? ঢেঁড়স রান্না করো, ওসব একবার বাদ দাও। পারবো না। আমার কথা শুনো, আমার কিন্তু রাগ মাথায় যাচ্ছে, বুঝতে পারছো? তুমি এই রাগ হয় কেন অকারণে? সবসময় থাকো তো শুয়ে ফেলাটার ভিতরে, কোনো কাজ নাই কাম নাই, একটু তরকারি রান্না করতে বললে সেটা পারো না। শোনো কথা শোনো, আমার দিকে তাকাও। বাজার কিন্তু আমি করি, আমার মন মতো যদি রান্না হয় হবে, নাইলে আজকে থেকে কিন্তু টোটালি বাজার বন্ধ। এখন কি করতে হচ্ছে? বাজার করতে পারি, আমার বাজার করতে খুব ভালো লাগে। যাও। এটা কে দিবে তোমারে? মানি টাকা তো তোমার 1 পয়সাও দিব না আমি, কারণ তুমি আমার শাক খাওয়াই একবারে শেষ করে ফেলাচ্ছ। কি শাক শুরু করলা তুমি প্রত্যেকদিন শাক? হ্যাঁ, তুমি রান্না করো, ঢেঁড়স এনে দিছি, ঢেঁড়স রান্না করো, কোনো কথা বলো না, কোনো কথা বলো না। শাক খাবা। আর কি শাক কাটো তুমি? শুধু একটা শাক দিয়ে কি মানুষ ভাত খাইতে পারে? শুধু শাক না তো, তরকারি আছে তো, মাছ আছে তো, তোমার ঢেঁড়স রান্না করো, ঢেঁড়স রান্না করো। তাড়াতাড়ি তোলো। শোনো, ঢেঁড়স তোলো, আমি কিন্তু তুলতে পারবো না। কয়বার তোলা যায় এসব? গুছাই তুলে আইছি, আর তুমি গুছাই আসছো, ঠিক আছে। তোমার আর তোমার মেয়ে শুধু ঘরবাড়ি ঘোলানো। আমি এখন তুমি কোন হিসাবে? তুমি সকালে কি দিয়ে ভাত দিয়েছো আমার বলো? সকালে মানুষ কি খায়? ডাল আলু ভর্তা ছাড়া কি খায় মানুষ? আমি ওগুলো জানি না। শোনো, এই এখন মাছ মাংস রান্না করবা, আমি এটাই জানি। পারবো না আমি। তাইলে কিন্তু একবার আমি কিছু ফালাই দিয়ে আসবো এগুলো, আর কিন্তু একদম টোটালি বাজার করা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তখন দেখবেন এই শাক আমার ভুল হয়েছে কি জানো? শাক কিনেই ভুল হয়েছে আমার, সব থেকে বড় ভুল হয়েছে শাক কিনে। শাক আমি কিনে নিয়ে আসবো, বাসার নিচে শাক পাওয়া যায়। তুমি না গেলে তো আর শাক বাসায় আসবে না। আসবে না, বাসায় এলে ফালাই দিয়ে আসবো আমি। ঠিক আছে? তুমি রান্না করো, তুমি তরকারি রান্না করো, তাও ভালো আছে ভাই। এই তোর এই যে শাক আমার আর ভালো লাগে না। 24 ঘন্টা শাকের উপর আছিস তুই থাক, তোর শাক নিয়ে যা। তাইলে আমি গেলাম, তুমি থাকো তোমার শাক নিয়ে, ঠিক আছে? আচ্ছা যাও, আমি গেলাম। শাক তো রান্না করতে মানা করলাম, এখন যদি ওটা রান্না না হয় তো আমি কি দিয়ে খাবো? আচ্ছা যাই হোক, শাক হইলেও তো অন্তত খাওয়াটা জুটবে। যাই। আচ্ছা সমস্যা নাই, তুমি রান্না করো। কাল থেকে খুব তো বাড়ানি করতেছিলে, রান্না করে খাও। কাল থেকে যেন শাক, আজকে সেটা রান্না করো, সমস্যা না। আর এটা ডাল দেখি উঠাই দাও, আমি দেখে আসি। খুব বাড়ানি করতে আসে। আচ্ছা বাড়ানি করতেছি না, যাও।